উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ, একজন অনেক বড় হৃদ্যপুষ্ট কিন্তু হিংসুটে, সবসময় চাইতো তার কথাই সবাই চলুক, আর অন্যজন ছোট্ট নরম অথচ জেদি, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। হ্যাঁ, বলছি বাংলাদেশ আর ভারতের কথা। প্রায় বিভিন্ন প্রসঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে আসে। এবার সেই তুলনায় বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে যাচ্ছে ক্ষিপ্র গতিতে। সাফল্যের জোয়ারে ভাসছে বাংলাদেশ। বাংলাদেশ এখন সিংহের গর্জন দিচ্ছে, আর এইদিকে ভারত শুধু বিড়ালের মতো ফুঁসছে। একসময় যে ভারত ছিল গার্ডিয়ান অফ এশিয়া, এখন সে যেন পাড়ার মাস্তান, চায় সবাই তার কথাই চলুক। কিন্তু সময় পাল্টেছে, আর এই সময়ে পরের সুখ সহ্য হচ্ছে না ভারতের। কিন্তু ভারত ভুলে গেছে, ঘর সামলাতে না পারলে পাড়া সামলানো যায় না। বর্তমানে বাংলাদেশ যেখানে যাচ্ছে সেখানেই রাখছে সাফল্যের ছাপ, আর তাই তো বাংলাদেশের প্রতিটি উন্নয়ন এখন ভারতের গলার কাটা হয়ে উঠেছে। তাই রাগে, ক্ষোভে, অভিমানে নিজের পায়ে নিজে কুড়াল মেরে বাংলাদেশকে থামাতে নিচ্ছে একের পর এক পদক্ষেপ। ভাবছেন কিভাবে? বাংলাদেশকে উন্নয়নের ঘোড়া থেকে টেনে হিঁচড়ে নামাতে ভারত নিল এক সিদ্ধান্ত। বাংলাদেশে ৫,০০০ কোটি রুপির রেল প্রকল্প বন্ধ। এই সিদ্ধান্তের ফলে অন্তত ৩টি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও ৫টি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। অথচ এই প্রকল্প ছিল ভারতেরই উপকারে, বিশেষ করে তাদের 7 সিস্টার্স বা সেই বিচ্ছিন্ন রাজ্যগুলোর জন্য। বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে এই রাজ্যগুলোর সংযোগ স্থাপিত হলে সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমত ভারতের। বরাবরই 7 সিস্টার্স মোদির একটু বাড়তি মনোযোগ পেয়ে থাকে। সেই মনোযোগ যেন একটু কম দিতে হয়, তাই মোদি এই প্রকল্পের মাধ্যমে 7 সিস্টার্সকে যোগাযোগের মাধ্যমে আরও কাছে আনার কাজ করছিলেন। কিন্তু বাংলাদেশকে উঠতে দেখে মোদির মাথার ঘিলু ঘোলা হয়ে যায়। যে করেই হোক বাংলাদেশকে চাপে ফেলতে হবে, যেই ভাবা সেই কাজ। নিজের মনোবাসনা পূর্ণ না হলেও যেন বাংলাদেশকে চাপে ফেলার পায়তারা করে শান্তি পায় মোদিজি। এদিকে কড়া নজর বাংলাদেশের উপর। বাংলাদেশের হাঁটা চলা নখদর্পণে রাখছে তিনি। তাই তো বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ। বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীতে নতুন করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে সীমান্তের অপর প্রান্তের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার। বাঁধ নির্মাণের খবর শুনেই ত্রিপুরার গা জ্বলে গেছে। তাই তড়ি ঘড়ি করে বাংলাদেশ ভারত সীমান্তে নিজের সৈন্য সামন্ত পাঠিয়ে জায়গাটি নজরদারিতে রেখেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই ষড়যন্ত্র কবে থামবে কে জানে। কখনো ভিসা সীমিত করে, কখনো বাজারে রপ্তানি পণ্যে বাধা, কখনো আবার কূটনৈতিক চাপ। তারা ভাবে এই ষড়যন্ত্রে বাংলাদেশ থেমে যাবে, কিন্তু নদীর স্রোত থামিয়ে রাখা যায় না, বাঁধ দিয়ে শুধু সময় নেওয়া যায়। বাংলাদেশের অগ্রগতি এখন এমন এক নদী যে থামার নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।